উপস্থিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট চলচ্চিত্রকার আশরাফ ইকবাল ও নবাগত অভিনেত্রী মহিতা মল্লিক। এই পর্বে আমি কিস টিভির পক্ষ থেকে আছি মোহাম্মদ মুখলেসুর রহমান মিঠু। আপনার জন্মস্থান কোথায়, পারিবারিক পরিচয় যদি কিছু আমার জন্ম হচ্ছে ঢাকাতে, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। এখানে আমরা স্থানীয়, আর মোহাম্মদপুরে থাকা হয়। আর ফ্যামিলি, বাবা বিজনেস করেন, আম্মু হাউসওয়াইফ, ভাইয়া জব হোল্ডার। আর আমি স্টুডেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটিতে আছি, সোশিওলজি ডিপার্টমেন্টে বিএসএস করছি। আর এই তো, আর পাশাপাশি গান শেখা হয় ছায়ানটে, স্টুডেন্ট নজরুল ডিপার্টমেন্টে। এই তো। প্রথমে জানতে চাইব নবাগত অভিনেত্রী মিস মল্লিক, কোন মাধ্যমে ডাইরেক্টর আশরাফ ইকবালের সাথে আপনার পরিচয়? তো আমি মিডিয়াতে অনেকদিন ধরে কাজ করছি, তো আমি আশরাফ ইকবাল ভাইয়ের কথা অনেক শুনেছি। উনি অসাধারণ একজন ডিরেক্টর, আর অনেক পপুলার একজন ডিরেক্টর। সো আর ওনার কাজ অনেক ভালো, আমি ওনার অনেক প্রশংসা শুনেছি। তো সেই সূত্রেই ওনার সাথে আমার পরিচয়। মিস মল্লিক, ডাইরেক্টর আশরাফ ইকবাল সাহেব আপনাকে নিয়ে যে দুঃসাহস দেখাচ্ছে, এটা আপনি কতটুকু আশাবাদী? আমি 100% আশাবাদী, বিকজ হি ইজ পপুলার ডিরেক্টর অ্যান্ড হি ইজ এ ভেরি গুড ডিরেক্টর। অ্যান্ড ওনার কাজ অনেক ভালো, অনেক চমৎকার। এর আগে ওনার প্রশংসা শুনেছি, আর আমি ওনাকে নিয়ে 100% আশাবাদী। মিস মল্লিক, আপনি কিস টিভিতে নতুন নায়িকা হিসেবে অভিনয় করতে কেন আগ্রহী? এই গল্পটি অসাধারণ, আর এই গল্পটি যখন আমি শুনেছি আমার খুবই ভালো লেগেছে। গল্পটির মধ্যে অনেক অর্থ আছে এবং শিক্ষণীয় অনেক ব্যাপার আছে, যেগুলো দর্শক যখন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। আর এর জন্যই আমি আগ্রহী হয়েছি, আর আমার মনে হচ্ছে যে নাটকটি সবার অনেক ভালো লাগবে। নবাগত নায়িকাকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি সম্পূর্ণ আশাবাদী। আমি নাটকের গল্প নিয়ে মহিতা মল্লিকের সঙ্গে আলাপ করেছি। নাটকটি নির্মাণের সমাপ্ত করে টিভিতে প্রচারের সফলতা আসবে। মিস মল্লিক, আপনার কি মিডিয়াতে পূর্বে কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ আছে, এর আগে অনেক মিডিয়াতে কাজ করেছি, আর এটা আমার ফার্স্ট নাটক। এর আগে ম্যাগাজিনগুলোতে কাজ করা হয়েছে, গ্ল্যামার ওয়ার্ল্ড, তারপর হচ্ছে ব্রাইডাল, দেন অকেশন, মিরর, এই ইয়েতে কাজ করা হয়েছে ম্যাগাজিনগুলোতে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট নাটক, টিভিতে কাজ করা, নিউ এক্সপিরিয়েন্স। তো মিস মল্লিক, আপনার কি চলচ্চিত্রে কাজ করার কোনো ইচ্ছা আছে? আপাতত নেই, পরে ভেবে দেখবো। আজকে আমাদের স্টুডিওতে আসা ও সময় দেওয়ার জন্য আপনাদেরকে কিস টিভির পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে কিস টিভিকে অনেক অনেক ধন্যবাদ ইন্টারভিউটি সুযোগ করে দেওয়ার জন্য। আর আমাদেরকে কিস টিভিতে উপস্থিত করার জন্য কিস টিভিকে ধন্যবাদ। কিস টিভির পক্ষ থেকে ডাইরেক্টর আশরাফ ইকবালের মাধ্যমে এই ছোট্ট উপহারটি অভিনেত্রীকে তুলে দিচ্ছি।